আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাত জেলখানায় যখন দুইজন একসাথে তখন বলতেছিলেন, আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম, তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না, আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন जो पानी आ गया तो तयम्मुम खत्म। बाबा आया বলছে আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে। সংক্ষেপে এই কারণেই একটা গুনাহ যেন না হয়, একটা গুনাহ যেন আমল নামায় না রয়, নিজের অজান্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ভুলেও যদি কিছু করে থাকি গুনাহ, এটাও আপনি আমল নামার থেকে মুছে দেন। আল্লাহর কাছে এটা বলতে হবে। এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায়, রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায়, তাহলে তার এরকম হইতেই হবে। মনে মনে ভাবতে পারেন, হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয়? এই 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 আপনারা কি আমার কথা শুনতেছেন? তো সামনে যারা আছেন রাগ হইছেন, আপনারা এইদিকে থাকেন, সারা দুনিয়া কিয়ামত হয়ে যাক, সামনে আছেন আপনারা এইদিকে থাকেন, আমি আপনাদের দিকে আসছি, আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি। সুতরাং আপনারা এই দিকে থাকেন। মনে মনে ভাবতে পারেন একটা গুনার কারণে রব এত নারাজ হবে? হ্যাঁ, একটা আকার একার রস্বীকারের কারণে অর্থ বদলায়, একটা ফুটার কারণে, প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায়, একটা ফুটার কারণে, একটা নুকতার কারণে অর্থ পাল্টায়। তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্টাবে না? গুনাহ কি ছোট জিনিস? একটা নুকতার কারণে অর্থ পাল্টায়। এক নুকতা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া, এক নুকতা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুকতার কারণে মুহরিম হয়ে যায় মুজরিম। মিম হা রা মিম মুহরিম, এখানে খালি একটা ফুটা লাগছে, মিম জিম রা মিম মুজরিম। একটা নুকতা যদি না থাকে, হালতে ইহরামে আছে, গুনাহ খাতার টাচ নাই, কেবল তওবা কইরা কাবা করে দাঁড়ায় রইছে, এখন কোনো গুনাহ খাতা লাগে নাই, সম্মানী হয়ে গেছে। আবার ইহরামটা খুললা তওবার পরে একটা নোক্তা লাগায়া লাইছে, একটা মিথ্যা কথা বলেছে, একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে। তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে, ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মুজরিম। একটা নোক্তার কারণে মুহরিম মুজরিম হয়, একটা নুকতার কারণে দোয়া দাগা হয়। দোয়া করা, কারোর কল্যাণ কামনা করা, আইনের উপরে একটা নুকতা লাগছে, দাগা হয়ে গেছে, অর্থ পাল্টায় গেছে, অকল্যাণ কামনা করা, ক্ষতি করা। একটা নুকতার কারণে যেমন অর্থ পাল্টায়, আকার একার রস্বীকার রস্যকারের কারণে যেমন লেখা পাল্টায়, একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায়,
একটা দাড়ির কারণে লেখা পাল্টায়, হুকুম পাল্টায়। লেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। খালি একটা ছোট্ট একটা টান্নার আগে পড়ে গেছে, তো হয়ে গেছে এখানে পেশাব করবে না, করলে 100 টাকা জরিমানা। খুব বেশি কিছু লাগে নাই, কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে। হয়তো টাকা দিউন লাগবো কইরা, তাছাড়া টাকা দিউন লাগবো না কইরা, মুইটা টাকা দিয়ে চলে যাওয়ান লাগবো দাড়ি কমায় ভুল করলে। আর দাড়ি কমা শুদ্ধ পড়লে টাকাটা পকেটে থাকবো। একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায়, একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায়, অনুবাদ পাল্টায়, আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায়, একটা গুনার কারণে। এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না। মনে রাখতে হবে একটা গুনাহ মুছার যন্ত্র যা, জিন্দেগীর সব গুনাহ মুছার যন্ত্র তা। মহান আল্লাহ তাআলা গুনার নাপাক ওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয়। যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ, এটা একটা গোসলখানা। এখানে কেউ আসছে তো জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে, পেছনের গুনাহ মাফ করবে, হাদিসে আছে। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে, তোরা সাক্ষী থাক, আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা, ক্ষমা করেন, বড় বড় অপরাধীকে ক্ষমা করেন। সারা জিন্দেগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে, বুঝা বলছে আল্লাহ মাফ চাই, তো আল্লাহ কয় যা মাফ করে দিলাম। কারণ আমার গুনার আয়তন যত বড়, আল্লাহর রহমতের আয়তন তার চেয়ে অনেক বড়। আমার গুনাহ যতই হোক, আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড়। কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে, দোজকের ভেতরে আমি পড়ে যাই, আপনি পড়ে যান। আমাদের মালিক তো এটা চায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন, তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে লয়ে আইতেছেন। দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে। আগের জমানার চুলা, এখনকার চুলা না। এখনকার চুলা তো ডিজিটাল চুলা। এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না। আমার হযরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে, 2টা চুলা বানায় দিব, মজুরি হইল 1,85,000 টাকা মাত্র। তাও লাকড়ির 2টা চুলা বানায় দিবে। 2টা লাকড়ির চুলা বানাবে, এর জন্য মজুরি হইল 1,85,000। তার ভেতরে লাকড়ি ঢুকানো হবে, এই লাকড়ির চুলার দাম এত। এখন তো ডিজিটাল জামানা, উন্নত চুলা আছে। আগের জামানায় এত উন্নত চুলা ছিল না। 3টা পাথরের চাকার উপরে পাতিল বসায় রান্না করছে, এইটাই হইল চুলা। বাতাস আসলে আগুন বের হয়ে আসছে বাইরে। মহিলা নিজের সন্তানকে जो पानी आ गया तो तयम्मुम खत्म। বাবা আয়া বলছে তা আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে। সংক্ষেপে 2টা কথা। আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা জুনায়েদ আল হাবিব দাওয়াত বরকাত।
জেলখানায় যখন দুইজন একসাথে, তখন বলতেছিলেন, আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম, তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না, আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন আমার কথা শেষ, এই যে আল্লাহর রাসূল বলতেছেন, দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে, বাচ্চা খালি মার কাছে আসে, মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায়। কেন যায় বলো তো? মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে। আল্লাহর রাসূল বলে, মা যেমন করে নিজের হাতে জ্বালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না, মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজখের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না। কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এ কারণে বলে, ওয়াজে যা মাফ করে দিব, মসজিদে ঢুক মাফ করে দিব, শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই, মাফ করে দিব। রমজান পাইছস মাপ চা, মাফ করে দিব। লাইলাতুল বরাত পাইছস মাপ চা, মাফ করে দিব। লাইলাতুল কদর পাইছস মাপ চা, মাফ করে দিব। যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন। আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাদানুল মুবারকে। মাগফিরাতের ঢেউ চলতে থাকে, সাগরে দাঁড়ায় থাকলেই হয়, গায়ে ময়লা থাকে না। রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে, রহমতের ঢেউ একটা গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে। সুতরাং জীবনে মাগফিরাতের দরকার। মাগফিরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল এলেও মাগফিরাত পাওয়া যায়। বুখারী বলে, মাগফিরাতের আশায় ঘর থেকে বের হইছে, আল্লাহ 100 খুনের গুনাহ মাফ করে দিচ্ছে। আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে, সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না। হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আঁচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিল। তখন কিন্তু মাগফিরাত নসিব হবে না। কেউ যদি মাগফিরাত পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী। আর যদি মেরে ফেরে কয় আমি কি করছি, তাইলে জীবনে কোনোদিন মাগফিরাত নসিব হবে না। সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাগফিরাত নসিব হয় না। ওই কাম করো যাতে মাগফিরাত নসিব হয়, ওই আমল করো যাতে মাগফিরাত পাওয়া যায়। এমনকি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফিরাত পাওয়া যায়। জুলুমের রাজনীতি করবা না, অত্যাচারের রাজনীতি করবা না, নাপাক রাজনীতি করবা না। জিন্দেগিটার বড় দাম, ফুরায় গেলে আর আসবে না। নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না। বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের মাগফিরাত আমাদের নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जैसी करनी वैसी करनी, ना माने तो करके देख, जन्नत भी जहन्नम भी।